নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, এই যে মাস, পুজোর মাস, কারণ এই মাসের শেষের দিকেই পুজো, সুতরাং এই যে মাস, পুজোর মাস কেমন থাকতে চলেছে, আপনারা যারা সিংহ রাশির মানুষ, আমার আলোচনা আপনাদেরকে নিয়ে কেমন থাকবে একটা আগাম পূর্বাভাস। পুজোর মাস যথেষ্ট অনেক দিন ধরে আমরা প্রতীক্ষা করে থাকি কবে পুজো আসবে, তো সেই মাস আপনার জন্য কেমন থাকবে দর্শক বন্ধু, মূল আলোচনায় আমি যাব। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো প্রতিকার, প্রতিবিধান ইত্যাদি নিয়ে জানতে চাইছেন, কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসা রয়েছে, প্রতিকার প্রতিবিধান কি করবেন তাই নিয়ে অনুসন্ধিৎসা রয়েছে, যদি জানতে চান তাহলে আপনারা আমাকে অনলাইন চেম্বারে অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা অথবা অফলাইন চেম্বারে এসে সরাসরি দেখা করতে পারবেন। এবং সেটি করার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন। আসা যাক মূল আলোচনা। কেমন থাকবে সিংহ রাশির মানুষ 2025 সেপ্টেম্বর? স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য কেমন যাবে? দেখুন, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে ভরা থাকবে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস। মাসের শুরুতে আপনার রাশির অধিপতি সূর্য তার নিজের রাশিতে থাকবেন, যার প্রভাবের কারণে আপনি স্বাস্থ্যকে ভালো রাখতে তার সাপোর্ট পাবেন। তবে বুধ এবং কেতুও তার সঙ্গে থাকবেন। তো কেতুর থাকাটা, বুধের থাকাটা স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার জন্য অসুবিধার কারণ হয়ে উঠতে পারে। সপ্তম ঘরে রাহুর প্রভাব থাকবে, মঙ্গল দ্বিতীয় ঘরে এবং শনিদেব অষ্টম ঘরে এবং শুক্র মহারাজ দ্বাদশ ঘরে থাকবেন, যা আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি করতে পারে। মাসের শুরুতে মঙ্গল ও শনির সমসপ্তক দৃষ্টি স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে। এমন পরিস্থিতিতে চোখ বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা আপনাকে বিব্রত করতে পারে। 13 তারিখে মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করার পর আপনি স্বাস্থ্যক্ষেত্রে রিলিফ অনুভব করতে থাকবেন। 15 তারিখে শুক্র দ্বাদশ ঘর ত্যাগ করে আপনার নিজের রাশিতে আসবেন এবং একই দিনে বুধ আপনার দ্বিতীয় ঘর কন্যা রাশিতে প্রবেশ করবেন, যার ফলে আপনার স্বাস্থ্যক্ষেত্র মজবুত হয়ে উঠবে। সুতরাং আপনার চিন্তা তখন কমে যাবে। এরপর সূর্য 17 তারিখে বুধের সাথে দ্বিতীয় ঘরে বসে বুধাদিত্য যোগ তৈরি করবে, আর সেই সময় স্বাস্থ্যের কোনো অসুবিধা আপনাকে আর তেমনভাবে ভোগ করতে হবে না। তবে ওভারঅল আপনি অ্যালার্ট থাকবেন পুরো মাসে, এটুকু তো আপনাকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়। কেরিয়ার, দশম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে দ্বাদশ ঘরে থাকবেন এবং অষ্টম ঘরে বসে থাকা শনিদেবের দৃষ্টি পুরো মাস জুড়ে আপনার দশম ঘরে থাকবে। মঙ্গল শনির ওপর দৃষ্টি রাখবেন। এমন পরিস্থিতিতে আপনাকে যে কোনো ধরনের বিবাদ থেকে দূরে থাকতে হবে। যেই মহারথী ষড়যন্ত্র করুক না কেন আপনি তার সাথে যুক্ত হবেন না। শর্টকাট থেকে দূরে থাকবেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে দূরে থাকবেন। কাজের জন্য প্রচুর দৌড়াদৌড়ি আপনাকে করতে হতে পারে, বিদেশ ভ্রমণও করতে হতে পারে। 15 তারিখ থেকে শুক্র আপনার রাশিতে আসার সাথে সাথে এই সমস্যাগুলো কম হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য ও স্থিতি অনুভব করবেন। ষষ্ঠ ঘরের অধিপতি শনিদেব অষ্টম ঘরে থাকায় চাকরির ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই আপনার সতর্ক থাকা উচিত হবে। ব্যবসায়িক ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। রাহু সপ্তম ঘরে থাকবেন এবং মাসের শুরুতে সূর্য, বুধ এবং কেতু প্রথম ঘরে অবস্থান করবেন। বুধ 15 তারিখ থেকে আপনার দ্বিতীয় ঘরে এবং সূর্য 17 তারিখ থেকে আপনার দ্বিতীয় ঘরে চলে আসবেন এবং শুক্র 15 তারিখ থেকে আপনার প্রথম ঘরে চলে আসবেন। এই যে গ্রহস্থিতি, এই গ্রহস্থিতি বলছে আপনাকে আপনার ব্যবসায়িক কাজ সাবধানতার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। আর্থিক পরিস্থিতি, আর্থিক অবস্থার দিকে যদি তাকানো যায় তাহলে মাসটি কিন্তু আপনার যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস থাকবে। মাসের শুরুতে শুক্র দ্বাদশ ঘরে বসে আপনার ব্যয়কে অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে দেবেন। একই সাথে অষ্টম ঘরে বসে শনিদেব সারা মাস জুড়ে আপনার ব্যয় বৃদ্ধি করতে তিনিও সাহায্য করবে যাতে ব্যয় বাড়ে। কিন্তু অন্যদিকে বৃহস্পতি সারা মাস জুড়ে একাদশ ঘরে বসে আপনার আয়কেও বাড়াতে থাকবে, তাহলে ব্যয়ও যেমন বাড়ছে আয়ও তেমন বাড়ছে।
আপনার কুণ্ডলিতে যদি বৃহস্পতি গ্রহ বলবান থাকে তাহলে আপনি ব্যালেন্স রাখতে পারবেন, আর বৃহস্পতি যদি বলবান না থাকে তাহলে আপনার আর্থিক স্থিতি বিগড়ে যাবে। খেয়াল রাখবেন, এটা দেখে নিন আপনার কেমন আছে কুণ্ডলিতে, আপনার জন্মপত্রিকাতে। মাসের শুরুতে মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করে আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবেন। এটি আপনাকে অর্থ সঞ্চয়ে সহায়তা করবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতিতে আপনাকে সাহায্য করবে। 13 তারিখ থেকে মঙ্গল আপনার তৃতীয় ঘরে চলে আসবেন, সেখান থেকে নবম এবং দশম ঘরকে দেখবেন। এতে আপনার ব্যয় কম হওয়া শুরু হয়ে যাবে, তবে ভ্রমণ করার মতন সুযোগ আপনার জীবনে চলে আসতে পারে। এই মাসে শেয়ার বাজার থেকে ভালো লাভ পেতে পারেন। যদি আপনি আগে বিনিয়োগ করে রেখেছেন, এই মাস আপনাকে দেখবেন শেয়ার বাজার থেকে আপনার লাভ পেয়ে গেছেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটি বিশেষ সতর্কীকরণ, এই কথা শোনার পরে আপনারা সবাই শেয়ার বাজারের দিকে দৌড়াবেন না, কারণ শেয়ার বাজারে তারাই সফল হবেন যারা এই বিষয়ে দক্ষ, যাদের রিসার্চ ওয়ার্ক আছে, যাদের অভিজ্ঞতা আছে, তারাই কিন্তু এগোবেন। আসা যাক আপনার প্রেম এবং বিবাহিত জীবন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য অনুকূল থাকবে। পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতির দৃষ্টি পুরো মাস জুড়ে একাদশ ঘর থেকে পঞ্চম ঘরের ওপর থাকবে এবং তার দৃষ্টি সপ্তম ঘরের ওপরও থাকবে, যা আপনার প্রেমের সম্পর্ককে মজবুত রাখতে সাহায্য করবে। যদিও মাসের শুরুতে মঙ্গলের দৃষ্টি পঞ্চম ঘরে থাকবে এবং শনিদেবের দৃষ্টিও পঞ্চম ঘরে থাকবে, ফলে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে উত্তেজনা, বাদ বিবাদের মতন উত্তেজক পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাকে এখানে ব্যালেন্স রাখতে হবে, সতর্ক আপনাকে থাকতে হবে। আপনি থাকতেও পারবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার এই পুরো বিষয়টিকে ম্যানেজ করে নেবে। যাদের বিয়ে এখনো হয়নি তাদের কিন্তু বিবাহ ফাইনাল হয়ে যেতে পারে, পাকা কথা হয়ে যেতে পারে, ডেট ফাইনাল হয়ে যেতে পারে। যাদের বিবাহ হয়ে গেছে তারা দাম্পত্য ক্ষেত্রে একটু সাবধানে থাকুন, কারণ সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ পুরো মাস জুড়ে অষ্টম ঘরে বসে থাকবেন এবং তার উপর মঙ্গলের দৃষ্টি এসে পড়বে। রাহু সপ্তম ঘরে অবস্থান করবেন এবং মাসের শুরুতে সূর্য, বুধ, কেতু এরা সবাই প্রথম ঘরে থাকবেন। তাই বৈবাহিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। জীবনসাথী এবং শ্বশুরবাড়ির আচরণ আপনাকে বিব্রত করতে পারে। ঠান্ডা মাথায় আপনাকে থাকতে হবে, যদিও খুব বেশি চিন্তা করবেন না, কারণ সপ্তম ঘরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। খালি হ্যাঁ, আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি যেন একটু বলবান থাকেন। আসা যাক উপায়, কি করবেন? উপায় কি করলে আপনার সব থেকে মঙ্গল হবে? বৃহস্পতিবার দিনে ভগবান রামচন্দ্র অথবা ভগবান বিষ্ণুর পূজা করবেন। বৃহস্পতিবার দিন ভগবান রামচন্দ্র অথবা ভগবান বিষ্ণুর পূজা করবেন এবং মঙ্গলবার দিনে হনুমানজির যদি আপনি পূজা করতে পারেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। মঙ্গলবার দিন যদি হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন করেন এবং সেখানে দাঁড়িয়ে মনে মনে হনুমান চালিসা পাঠ করতে পারেন, একান্তে বসে যদি পাঠ করেন আরও ভালো। অর্থাৎ হনুমানজির সাথে আপনি যদি জুড়ে থাকেন সারা মাসে যদি ভগবান রামচন্দ্র বা ভগবান বিষ্ণুর সাথে জুড়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবে এই মাস, পুজোর মাস আপনার জন্য অত্যন্ত ভালো কাটবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে যদি চ্যানেলটা এখন আপনি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয়, বন্ধু বান্ধব এদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।